আমরা যখন মারা যাব বাবা, মারা যাওয়ার পর আমাদেরকে কবরের ভিতরে রাখা হবে। কবর থেকে যেদিন আমরা উঠব, হাসরের মাঠে চলে যাব। হাসরটা হলো আপনার 50,000 বছরের একটি দিন। কয়দিন বললাম? কত বছর? একদিন 50,000। আল্লাহ এতদিন ধরে হিসাব করতে লাগবে না? আশ্চর্য ব্যাপার। কিতাবে আছে 50,000 বছর। তো 50,000 বছর ধরে হিসাব হবে। আল্লাহ তো সবই জানেন, কে জাহান্নামী কে জান্নাতি, নাকি বলেন? তাহলে আল্লাহ পাক কি এতদিন ধরে শুধু বিচারই করবেন? এত বছর এই দুনিয়ার 50,000 আর সেখানকার একদিন, এটি কিতাবে পাই। এখন আমি চিন্তা করতেছি, সবই আল্লাহ জানেন, কে জাহান্নামী কে জান্নাতি, কে বদকার কে নেককার, সবই জানেন। এই আমিনুদ্দিন তুই জাহান্নামী যা। এই খিদিরপুর জালসা কমিটির আজকে জালসার সভাপতি তুই জান্নাতি, তুই জান্নাতে যা। এখন কেউ বলার লোক আছে যে ওকে জান্নাতে দিলেন কেন, ওকে জাহান্নামে দিলেন কেন? কথা বলেন, আছে? আল্লাহকে কেউ বলার লোক আছে? তো কেন এতদিন? আল্লাহ কি বিচারই করবেন? জেনে রাখুন, শুধু 5 ঘন্টা তামাম ময়দানের বিচার হবে, আর বাকি সমস্ত এই 50,000 বছরের মধ্যে 5 ঘন্টা বাদে যত সময় থাকে, এই সময় আল্লাহ পাকের প্রশংসা আর আমার নবীর প্রশংসা হাসর মাঠে চলবে। কথা বুঝতে পারছেন? শুধু মাত্র 5টি ঘন্টা বিচার শেষ, তাও লাস্ট। আর এতদিন শুধুমাত্র আমাদের রব আর আমাদের নবীর রহমতের প্রশংসাই চলবে, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। এজন্য সরকার আলা হযরত বলতেছেন, ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने। সরকার আলা হযরত বলছেন, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरो अर्श पे उड़ता है फारेरा तेरा। আব্বাজি আমার, খুব খেয়াল করুন, ওই হাসরের মাঠে নকশা 50,000 বছরের একটি দিন। আব্বা আমার, হিসাব নিকাশ হবে, সূর্য মাথার উপরে থাকবে, 12টি তার মুখ হবে, এমন তাপ, মগজগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে গাল দিয়ে আপনার কিনা গলে গলে মগজগুলো পড়তে থাকবে। বাবা, এক কথা, যার আমল যেমন তার শাস্তি তেমন। পাসিনা এমন হবে আব্বা আমার, নৌকা চালালে নৌকা চলতে থাকবে, এগুলো কিতাবের মধ্যে পাওয়া যায়। যুবকরি, ওই হাসর মাঠে কারো ক্ষমতা নাই মহান আল্লাহ পাকের দরবারে নেকি পেশ করবে। কে পেশ করবে? আদম নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, নবী আদম যান, আদম আলাইহিস সালাম একটাই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যান, কারণ বাপ আমার হবে না, মা আমার হবে না, বিবি আমার হবে না, বন্ধু আমার হবে না। যদি বেটা যায় মায়ের কাছে, মা বলবে আমার বিয়ে হয়নি, দুনিয়ায় সন্তান হয়নি। কিসের ভয় জানেন বাবা? জাহান্নামের ভয়। জাহান্নামের 4টি মুখ আছে, তার আপনার মুখে 30,000 দন্ত আছে। হে যুবকেরা আমার, এই 2 পাটি যখন তাদের উপরে দাঁত দিয়ে আপনার কিনা আওয়াজ করবে, বা বিজলি চমকালে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ হতে থাকবে। বাবা আমার, 30,000 কড়াকে, 30,000 ফেরেশতা টেনে ধরে থাকবে একটি একটি কড়াকে। জাহান্নাম হুলস্থুল মাচিয়ে দেবে হাসরের মাঠে। আল্লাহ ওয়াদা করেছেন, খোদা আমার মিটাইয়া দিন। যুবক, সব ভয় একটি আওয়াজ করবেন, ইয়া নফসি নফসি নফসি। কি উপায় হবে আমার? উপায় কি হবে? হে যুবকেরা আমার, এই নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ চলতেই থাকবে। কিন্তু হাসর মাঠে সবাই মিলে চলে যাবেন একজনের কাছে, তিনি আদম পয়গম্বর আবুল বাশার, যার উপাধি। ওনার কাছে যখন যাবেন, উনি একটাই কথা বললেন, বাবা ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আদম নবী শাফাত করবেন না, ফিরিয়ে দিবেন।
ইব্রাহিম নবী একই কথা, মুসা নবী একই কথা, ঈসা নবী একই কথা। ঈসা নবী বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু, যাও তোমরা মুহাম্মাদের কাছে। আব্বাজি আমার সোনামানিকেরা সবাই ছুটবেন ওই দিকে। খেয়াল করুন বাবা, হাসরের মাঠটা তো ভয়ানক হবে, কেউ তার নেকি পেশ করতে চাইবে না বাবা। খেয়াল করুন, কিতাবের ভিতরে আসতেছি হাসরের মাঠের ঘটনা এমন ভাবে আপনার কিতাবের ভিতরে লেখা পাওয়া যায়। একজন ব্যক্তির হাতে আপনার আগুনের বেড়ি দিয়ে টানতে টানতে আপনার কিনা নিয়ে যাচ্ছি, আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে, আমার বাঁচাও গো, কি হবে আমার উপায়। চিৎকার মেরে যখন কান্না করতেছে বাবা, হঠাৎ করে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচর যখন আওয়াজ হয়েছে, উনি ছুটতে আরম্ভ করে দিয়েছেন। ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, আগে লইয়া যাইও না, আমি একটু শুনতে চাই, যাকে নিয়ে চলে যান উনি কোন নবীর উম্মত। পাপী তো নবী সবই জানেন, তবে একটা নকশা খিসা হচ্ছে মানুষের শিক্ষার জন্য। আব্বাজি আমার, ফেরেশতারা জিজ্ঞাসার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি এই ব্যক্তি হলো আপনার উম্মত, যার উম্মত এই ব্যক্তি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আপনার নবী বলে, খবরদার আগে নিয়ে যাবেন, আমি দেখবো নিজ চোখে তার নেকি বেশি না বদি বেশি। যদি বদি বেশি হয় তাহলে আপনার কি নাও, আমি নবী তাও দেখবো, যদি নেকি বেশি হয় তাও আমি দেখবো। অর্ডার হয়ে গেছে, হাসরের মাঠে আল্লাহ পাকের জাহান্নামে নিয়ে যাও। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ যাকে ধরবেন নবী তাকে ছুটাবেন, আর নবী যাকে ধরবেন কেউ তাকে ছুটাবে না। সরকার আলা হযরত বলছেন, পেশে হক মুসদা শফাআত কা সুনাতে जाएंगे, জোরে বলো, পেশে হক মুসদা শফাআত का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे, दिल निकल जाने की जाहे आह किन आँखों से हो, दिल निकल जाने की जाहे आह किन आँखों से हो, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। जोरे बोलो, आरो जोरे, या রাসূলুল্লাহ। নিয়ে চলেন, দাড়ি পাল্লা নিয়ে যাওয়া হলো। দেখা যায় নেকির পাল্লাটা আপনার কিনা উঁচু, বদির পাল্লা ভারী, গুনাহ বেশি নেকি কম। আল্লাহ পাক এখনই তো আপনার অর্ডার দিয়েছেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতারা ফেরাতে চাচ্ছিলেন না, আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারাও আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ঘোষণা করেছি আমি আল্লাহ জাহান্নামী, আমার নবী তাকে দেখতে চায়, দেখাইয়া দাও, কারণ নবী যাহা চাইবে আজ তাই কবুল হবে। ये যুবকেরা ও খিদিরপুর গ্রামবাসী, এলাকার আশপাশের আশিকে রাসূলগণ ভালো করে বুঝুন। এমনি করে আপনার পাল্লা যখন নেকির কম হয়ে গেছে, বদির পাল্লা বেশি হয়ে গেছে, আপনার আমার নবী সঙ্গে সঙ্গে নেকির পাল্লাতে নিজে একটা কাগজ লিপিবদ্ধ করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হইয়া গেল।
আরো জোরে বলো, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। যুবকরে এই নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার পর এমন সময় ফেরেশতারা বলছেন, আল্লাহ 1 মিনিট আগের জাহান্নামীকে নবী জান্নাতি বানাতে চান, এই জন্য বলা হয়েছে ইয়াদ মুস্তাফা ऐसी ए बस गई है सीने में जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में खौफ न कर उक़बा का ये गम न कर दुनिया का खौफ न कर उक़बा का गम न कर दुनिया का नाम मुस्तफा लिखे कर डाल दो सफीने में याद मुस्तफा ऐसी बस गई है सीने में जोरे बोलो কথা বোঝা যাচ্ছে না যাই মহান আল্লাহ পাক আমাদেরকে বড় সাত করে বানিয়েছেন মহান আল্লাহ পাক একদিন নূহ নবীকে বলছেন ওগো নূহ নবী তুমি এক কাজ করো লোটা বানাও হযরত নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে সুন্দর করে আপনার লোটা বানিয়েছেন 100 লোটা বানিয়েছেন এই লোটাগুলো তৈরি করার পরে তার গায়ে আপনার রং লাগিয়েছেন সুন্দর করে রেখেছেন আব্বা আমার রৌদ্রতে শুকিয়েছেন বৃষ্টি যখন আসে ওইগুলো আবার উঠিয়ে রাখি আবার আপনার যখন রৌদ্র হয় আবার স্যাঁতে দেয় এইভাবে যখন লোটাগুলো পুরো কমপ্লিট সুন্দর করে শুকিয়ে নিয়েছে হঠাৎ আল্লাহ পাক বলছেন ওগো আমার নবী নূহ তুমি ওইগুলোকে ভাঙিয়া চুরমার করে দাও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম লাফ মেরে উঠেছেন আয় আমার রব এত সহজ করে কষ্ট করে মেহনত করি আমি এই লোটাগুলো বানিয়েছি তৈরি করেছি আজ আপনি আমাকে বলতেছেন ভেঙে দিতে চুরমার করে দিতে আমি অন্তত 100 বার ভিতরে ঢুকিয়েছি বার করেছি বৃষ্টি আসলে ভিতরে তুলে দিতাম আর রৌদ্র হলে বাইরে এনে দিতাম ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নূহ আমার কলিজা হিলে গিয়েছি এত কষ্ট যার জন্য করলাম তাকে আজ কেন চুরমার করে দিতে হবে আমার আল্লাহ পাক বলেন নবী নূহ আলাইহিস সালাম আমি আজ পৃথিবীর জমিনে তোমাকে সামান্য লোটা তৈরি করতে বলি ওই লোটাকে আজ তুমি ভাঙতে তোমার দিল কেঁপে যায় কলেজা কেঁপে যাও জানো না এ আমার নূহ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীকে প্রসাদ করে সৃষ্টি করেছি জানো না ফেরেশতাদেরকে বলেছি হাত তৈরি কর তৈরি করেছি আমি বলেছি পা তৈরি কর তৈরি করেছি আমি বলেছি ওদের আপনার জবান তৈরি কর তৈরি করেছি এমন করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমি ফেরেশতাদের দ্বারাই তৈরি করিয়ে নিয়েছি জেনে রাখো এইটুকু শুধুমাত্র এই পেশানিটাকে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি আমার বান্দা বান্দি যখন এই কপালটা দিয়ে আমার কাছে ঝুঁকে যায় আর ডাক দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা আমি রহমানুর রহিম আমার রহমত দরিয়ায় জোশ মারে আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলি দেখো দেখো দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহর প্রশংসা করেছি আমি আমার বান্দাকে বন্ধু বানিয়ে নিলাম সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কত মায়া করেন তিনি আল্লাহর মায়া আমাদের প্রতি কত কিতাব বলতেছে আব্বা নামাজের কথা যদি বলি নামাজ পড়তে চাই না খেয়াল করুন একটা লোক 70 বছর একটা মূর্তি পাথরের তৈরি করেছে করে করে শুধু পূজা করে আর বলে সানাম সানাম বলে পূজা অর্চনা করে 70 বছর পর হঠাৎ করে জবান দিয়ে বার হয়ে গেল সামাদ আর আপনার ইখলাসের ভিতরে আমরা পাই আল্লাহু সামাদ বাংলায় আমরা লিখি সামাদ লেখেন না এই কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না এই সামাদ শব্দ যেই জবান দিয়ে বার হয়েছে সঙ্গে সঙ্গে আওয়াজ আসে লাব্বাইকা ইয়া আবদি সুবহানাল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করেন রব্বে কারীম আপনি দুনিয়ায় পাঠিয়েছেন আপনার নাফরমানি করে
সব কিছু আপনার সঙ্গে নাফরমানি করে চলেছে 70টা বছর। আজ এই 70 বছর পর মুখ পিছলে বার হয়েছে সানামের জায়গায় সামা। আর আপনি উত্তর দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো ফেরেশতারা, তোমরা জানো না আমি 70 বছর ধরে অপেক্ষা করতেছি আমার বান্দা কখন আমাকে ডাক দেবে, আমি তার জন্য অপেক্ষা করি। বড় সাত করে বানিয়েছি রে বান্দা বান্দি, ফিরে আয় ফিরে আয়। পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক তোকে মাফ দিয়ে দেব, শুধু এই কপালটা দিয়ে আমি আল্লাহরে সেজদা দে। নবীর দিওয়ানা নামাজ পড়তে যায় না। এই যে ক্লাব যত ছেলে আছো, অনুরোধ করব তোমাদের, তাই আমি বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। ঠিক না? বলতে এত কাজ করি রুজিতে বরকত হয় না কেন? হবে কেমন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। মুমিন ঘরে জন্ম নিলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে রে বন্ধু, প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙিবে তখন। ঠিক না? বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার মুমিন, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকেরা আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আমাদেরকে স্বর্গবাসী বানানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আপনার 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর হিসাবে তাকে আদম পয়গম্বরের পেশানিতে চমকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন সিজদা করো, সবাই সিজদায় তাজিমি করেছে, শুধুমাত্র ইবলিস করে নাই বাবা। ওখান থেকে আপনার কিনা ওই নূর আস্তে আস্তে আপনার আব্দুল মুত্তালিবের পেশানিতে চমকিয়েছে। ওখান থেকে মুনতাকিল হয়ে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে ওই নূর জগতের বুকে এসেছে। আল্লাহ পাক জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তাহকিকে তোমাদের কাছে এসেছে একটি নূর। এই নূর হলো আমার আপনার নবী পাকের নূর। জওয়ান যুবক আমার, পৃথিবীর সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা তিন রূপের ব্যক্তি। জাহিরি রূপ আলাদা, আপনার হাকিকি রূপ আলাদা, মালিকি রূপ আলাদা। আব্বা আমার তিন রূপে যদি আপনি নবীকে না বিশ্বাস রাখেন আপনার ঈমান কখনো পরিপূর্ণ হবে না। আব্বা আমার, আপনি যদি জাহিরি রূপটাকে হাকিকাতের মনে করেন আপনার ঈমানের ত্রুটি, হাকিকাতের রূপটাকে যদি আপনি আপনার মালিকি রূপ মনে করেন সেটাও আপনার কিনা ত্রুটি। তিন রূপে আমার আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। এক নাম্বার রূপ দুনিয়ায় দিয়েছেন, এই রূপটা হলো বাশারিয়াত রূপ। তাই বলে দুনিয়ার কোন বাশারিয়াতের মতো না, আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন খায়রুল বাশার। কি বাশার? আমাকে হাসরের বর্ণনা, নবীর কিছু সম্মান আর হাসরের বর্ণনা শুনলে আমি ওই দিকে যাবো, এই জন্য জীবনী বেশি তুলছি না। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবী জমিনে আপনার কিনা আগমন করেছেন। আল্লাহ পাক মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এনে দিয়েছেন, জগতের বুকে আপনার পাঠিয়েছেন। জগৎবাসী নবীর দুশমনি করতেছো তুমি, একবার চিন্তা করে দেখুন। যেদিন আপনার আমার নবী আগমন করেছেন, দুনিয়ায় মিলাদ পাক হয়েছে, ওই দিন নবী আমাদের জন্য কান্না করেছেন আর বলেছেন আল্লাহ পাকের দরবারে আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। কিতাব বর্ণনা করেন ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর হাবিবের কাছে তিনটি আপনার শব্দ পাওয়া গেছে। প্রথমবার তিনি একটি শব্দ বলেছেন আল্লাহু আকবার। দুই নাম্বার শব্দ উনি বলেছেন ও বাবাজি আমার আল্লাহু কাসীরা। বাবা আমার তিন নাম্বার শব্দ তিনি বলেছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। তিনটি শব্দ পাওয়া যায়। আমি বোঝাতে চাই বন্ধু যে নবীর হিংসা আপনি করতেছেন, ওই নবী আপনার আমার জন্য কান্না করতেছেন, দুনিয়া জমিনে কেঁদেছেন, কখনো গাড়ি হিরায়, কখনো আপনার কিনা পৃথিবীর সারা জমিনে, আপনার গাছতলায় বাসতলায় ময়দানে গাড়ি সুরে গাড়ি হিরাতে জাবলে তলাতে আল্লাহর হাবিব শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছেন আর কেঁদেছেন আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন নেকির পাল্লা ভারী, বদির পাল্লা কম। আয় আল্লাহ উপায় কি? আমার আল্লাহ পাক বলেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে सरकार आला हज़रत ई नक्शा के खींचे बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाह पाक घोषणा दें एक मिनट आगे জাহান্নামী আমি আমার হাবিবের সাদকায় জান্নাতি ঘোষণা দিলাম।
হাসর মাঠে বিভিন্ন ভাবে হবে শাফাত। যুবক, প্রেম লাগবে, প্রেম ভালোবাসা লাগবে আমাদের। যে যাক আপনার প্রতি ভালোবাসা হয় তার নাম লিখে অনেক সময় চুমা খায়, খায় না? যে যারে ভালোবাসে তার নাম লিখে আপনার কিনা চুমা খায়। হে যুবকেরা আমার, মজনু লাইলির ভালোবেসেছে, এই রাস্তাতে লাইলির নাম লিখে লিখে আপনার চুমা খায়। বাবা আমার, কোন মানুষ নয়, একটা কুত্তা দেখেছে, কুত্তা দেখি মজনু চুমা দিতে, জিজ্ঞাসা সবাই করতেছে কি ব্যাপার, চুমা খাও কেন? তাকে বলে তোমরা মনে করো কুত্তাও, আর আমি মজনু দেখি আমার লাইলির নজর এই কুত্তার উপরে পড়েছে। তোমরা দেখো কুত্তা চুমা খাই, আর আমি মজনু আমার লাইলির ওই প্রেম নজরকে চুমা খা। যুবক আমার, আশিকের ভাব আলাদা, প্রেমের বাদ বিচার থাকে না রে বাবা। প্রেম যখন হয় তো হইয়াই যায়, হয় না তো হয় না রে বাবা। একদিন জেনে রাখুন বাবা, সোনামানিকেরা, ইহুদি, একজন ইহুদি আমার নবী পাকের দুশমন গো দুনিয়ার জমিনে, নবীর নাম মোটে শুনতে পারে না। হে যুবক আমার, কিন্তু পৃথিবীর সারা জমিনে কি হবে, আপনার আমার নবী পাকের একটা প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরে রয়েছে। বাবা জাহেরে বলে এক, বাতিনে করে আর এক। একটা কাগজ লিপিবদ্ধ করা, প্রতিদিন সকালবেলা যখন দরবারে যায় তখন ওই কাগজটাকে বার করে আগে চুমা খায়, তারপরে যায়। তার একটা ছেলে জন্ম নিয়েছে, ছেলেটার নাম হলো হুবহাব। হুবহাব। এখন ছেলেটা দেখে ছোটবেলা থেকে, আমার বাপ যেখানেই যায় সকালবেলা উঠে আগে হাত মুখ ধুয়ে এসে আগে তালা খোলে, তালা খোলার পর আগে ওইটারে চুমা খায়, তারপর যায়। তো ছেলে প্রতিদিন দেখতে 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 ওর বয়স হয়েছে, বুঝতে পারে। এখন জিজ্ঞাসা করছে একদিন, বাবা ওই বাক্সের মধ্যে কি ভরা যে প্রতিদিন চুমা খেতে হয়? তো বাপ ইহুদি হলো, তখন উত্তর দিচ্ছে, বাবা এই বাক্সে যার ভরা আছে তিনি হলেন কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। বাপকে জিজ্ঞাসা করায় প্রথম তো স্বীকার হয় না, দেখতে হবে না, বলতে হবে না, ও শুনতে হবে না তোমার, তুমি তোমার কাজ করো। তুমি যদি কি করবা, একটা জিনিস বোঝেন, যখন আপনি দেখতেছেন এই প্রতিদিন ওখানে যায়, এই কি করতে যাও, তো বলে না। আবার দেখে ওখানে গিয়ে বসে আছে, বসে থাকিস কেন, বলে না। তা আগ্রহ আপনার জাগবেই যে কি ব্যাপার, প্রতিদিন একই কাজ, নিশ্চয়ের মধ্যে কিছু আছে। প্রথম তো বলে না। একদিন বাপ মদখোর, যেহেতু ইহুদি, মদ খেয়ে বাড়ি এসে মাতলামি করছে, বেহুশ হয়ে শুয়ে পড়েছে, আর কাছে ছিল বেহুশ হালাতে সেই চাবি বাক্সের, চাবিটা নিয়ে বেটা তালা খুলেছে। তালা খুলে দেখে ওতে একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জোরে বলুন, সাল্লাল্লাহু। এই নাম যখন দেখেছে তখন ওই ছেলেটার মন পরিবর্তন হয়ে গেছে। নাম দেখেই, নাম তো শুনেছে একজন মহামানবের নাম, কিন্তু কি নাম তো জানে না, কিন্তু যেই ও পড়তে যে মানে বড় হয়েছে, বুঝতে শিখেছে, নামটা দেখে মুহাম্মাদুর, কি নাম, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম দেখি ও প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়েছে, আরো কিছু ভালো লাগে না, শুধু ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ধরে, কি ব্যাপার, আমারে তালা খুললো কে? তো আমি খুলেছি। খুললি কেন? আমি জিজ্ঞাসা করেছি কি আছে, আপনি মোটে বলেন না, শুধু বললেন মহামানবের নাম লেখা। তো মহামানবটাকে, আমরা মানব কিন্তু সে মহামানব, তা সে মহামানবটাকে দেখবো, তাই আমি খুলেছিলাম। জিন্দেগিতে জানার খুলিনি। আমরা হলাম ইহুদি ধর্মের লোক,
আর সে একজন ধর্মগুরু, কিন্তু সে আমাদের নয়, আমাদের ধর্মের। ওসব মাথায় রেখো না, কাজ কাম করো। ছেলে কিন্তু প্রতি রাত দিন ওঠা বসা শোয়, তাও ওই নাম জপে, মুহাম্মাদুর, চলে তাও মুহাম্মাদুর, বলে তাও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটাই না, আস্তে 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 বাপ বলতে, হ্যাঁ তুই কি করছিস? শোন, আগামী কাল থেকে যদি এই নাম তোর মুখে শুনি, তোর খাওয়া বন্ধ করে দেওয়া হবে। আছে মুহাম্মাদুর, শুনতে পাই। দ্বিতীয় দিন বাপ, এই ওকে খেতে দিও না, অর্ডার তারি হয়ে গেল, খেতে দেবে না। জওয়ান যুবক সোনামানিকেরা খাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা আমার দ্বিতীয় দিন তবু আমার নবী পাকের নাম জপা বন্ধ দেয়নি গো বাবা। ওরে আমার সোনামানিকেরা, নাম জপা যখন বন্ধ হয় না, তৃতীয় দিনে কি অবস্থা, চতুর্থ দিনে কি অবস্থা, না খেয়ে না খেয়ে আপনার কিনা শুরু হয়ে গেছে, তবু আমার নবীর নাম জপা বন্ধ দেয় না। আব্বা আমার প্রেম হয় তো হয়, হয় না তো হয় না, এর নাম হলো প্রেম। প্রেম করো নবী পাকের শানে। আজ একটা ছেলে একটা মেয়েকে বলে আমি তোমায় ভালোবাসি, আমি বলি এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো ভাঙা বাসা। হ্যালো, কেমন আছো বলো? তুমি আমার জান, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। এরম করে, এর নাম প্রেম নয়, এ হলো চোখের নেশা, নাফসের আশা। ও কতটা ভালোবাসে, একটা ঘরে দুজনকে ভরে দেখবেন ভালোবাসা স্বভাব নষ্ট করে ফেলবে। এর নাম ভালোবাসা? বিয়াদব কথাকার, ভালোবাসাই তো তুমি জানো না। প্রেম কারে বলে তুমি জানো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পাগল, আশিক ও মাশুক, ফানার বাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানা বাকার কলেমা। এ ভেদ, আলাদা ভেদ। আশিক মাশুকের খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ রব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানা, এক বাকা আর ফানা। এই হলো কলেমা। তোমার মধ্যে যদি তুমি গেঁথে নিতে পারো, ফানা বাকার খেলাতে যদি মজতে পারো, অতল সমুদ্রে ডুব দিয়ে মতি হীরা মানিক মুক্তা তুমি এনে মানুষের মাঝে দিতে পারবে। আসলেই তো তুমি না ডুবুরি, না তুমি দিলের আশিক। মুখে বলো আমি অমুক, মুখে বলো আমি তমুক, তোমার মধ্যে কিছুই নাই। পোশাকটুকু আছে আর লেকচারটুকু আছে, ভেতরে কিছু নাই। আব্বাজি আমার, সোনা মানিকেরা আমার, এখন হুবহাব করে কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। মা বলে বেটা তোর আর বাইরে যাওয়া হবে না, কারণ তোর জন্য আমাদের সমাজে বদনাম হয়, লোক তোর নিয়ে চর্চা করে গ্রামে, আর আমাদের একটা সমাজে মান সম্মান রয়েছে। অমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো, যার জন্য আমার মান সম্মান গেল। আমরা বলবো না? ঠিক একই কথা। ছেলেটাকে বাড়িতে আপনার কিনা শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, যেতে দেয় না কোথাও, কারণ এলাকায় চর্চা শুরু হয়েছে। সবাই ডাক দিয়ে বলে গো তুমি তো আমাদের এলাকার নেতা, তোমাকে আমরা সম্মান করি, তুমি তোমার নিজের ছেলেকে সামলাতে পারো না, আমাদের কেমন করে বিচার করবে? আব্বা আমার, সোনা মানিকেরা, আর আমাদের গ্রামে বিচার করে যিনি, বগলে এত বড় ইট ভরে রেখেছেন তিনি। আছে না, নিজে চোর আর চোরের বিচার করছে, নিজে জেনাকারী জেনার বিচার করছে। আমার গস ওয়াহারি বলেন, গুনাহ করে বুকের মাঝে রাখলে সে নেকির সাজে রে।
লোককে দেখায় আমি হলাম নেতা, যেখানে আছে ক্ষমতা তার কাছে বাবা আমার হক কোনো কিছু বোঝে না। লোক যেদিকে সেদিকে তার বিচার চলে গেল। না রে বাবা দাও, পৃথিবীর জমিনে তুমি বিচারক হও তো সঠিকভাবে হও, চলুন না গিয়ে চলুন। এমন সময়তে আমার ভাব করলো কি, পৃথিবীর সারা জমিনে মায়ের কাছে বসে আছে কিন্তু ছেকল দিয়ে বাঁধাও, খেতে দেয় না তাকে, আবার পানি পান করতে দেয় না তাকে। এইভাবে জীর্ণ শীর্ণ হয়ে গেছে বেটা, তবু আমার নবীর নাম জপা বন্ধ দেয় না রে বাবা। এমনি করে আপনার কিনা দিন রাত অতিবাহিত হয়ে গেল, ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে গেল। হে বাবাজি আমার, ছেলেটাকে সময় দেওয়া হয়েছে, যদি ভুলে না যাও তাহলে তোমার জন্য শাস্তি দেওয়া হবে। রাজার সঙ্গে আলোচনা করে করা হলো। রাজা মহাশয় উত্তর দিতে যে কাজ করো, তোমার বেটাকে নিয়ে যাও, নিয়ে একটা মাটির তলায় গর্ত করো, গর্ত করার পরে তার মধ্যে ভরে রেখে দাও, সামান্য একটা ছিদ্র করে রেখে দেবে। ওই ছিদ্র দিয়ে শুধুমাত্র এক জগ পানি আর 2খানা রুটি, 2 দিন পর একটা করে একবার করে দেবে। জওয়ান যুবকেরা ওই ছেলেটার জন্য যখন ইহুদি রাজা আপনার এই খবর দিয়েছে, তখন তাকে নিয়ে চলে গেল আপনার ময়দানে একটা গর্ত করেছে, ওপর দিয়ে আপনার কিনা ঢেকে দিয়েছে, শুধুমাত্র আপনার ছোট একটা ছিদ্র রেখেছে, একটা জগ যেন আসা যাওয়া করে। ছেলেটা ওই মাটির ভিতরে আছে, বাবা যার কেউ নাই, তার আমার আল্লাহ পাক তার প্রতি দয়া করেন, নবী তার প্রতি দয়া করে। এখন ওই গর্তের ভিতরে পড়েই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন রাত জপে, যুবক রে আমার জপতে 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 2 দিন হয়ে গেল। আব্বা আমার ময়দানে যায় না, আপনার কিনা দেখতেও যায় না। মা ডাক দিয়ে আপনার মাও দেখতে যায়নি গো। ওরে আমার সোনা মানিকেরা, যে মা তাকে গর্ভে ধারণ করে রেখেছে, সে মা পর্যন্ত তাকে আপনার ভুলে যায়। ও বাবা, হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দেবে দাও, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে দাও, স্ত্রী তার স্বামীর পরিচয় দিতে চাইবে না। ওরে বাবা, এমন একটি সময় কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এখন আমাকে জিজ্ঞাসা করা হবে, আমিনুদ্দিন বল তুই কেন এমন পাপের কাজ করেছিস? আমি তখন বলবো, আরে আমার খিদিরপুর গ্রামে কয়েক হাজার মানুষ ছিল, সেখানে আমি আমার পাপ স্বীকার করিনি। হাসর মাঠে কোটি কোটি মানুষ, এখানে আমি কেমন করে স্বীকার করব? ওইখানে আমি আর স্বীকার করতে চাইলাম না, আমি অস্বীকার করলাম। না না না, আমার দ্বারা তেমন কাজ হয়নি, আমি বড় সাচ্চা মানুষ। রে আমার জওয়ান যুবকেরা, কিতাবের ভিতরে লেখা হয় কবরে যখন মানুষকে দেওয়া হবে, আল্লাহর একজন ফেরেশতা চলে আসবে, তার ভিতরে রূহ দেবে, তাকে জীবিত করবে, করেই বলবে এক কাজ করো, তুমি লিখতে থাকো। কবরবাসী বলতে থাকবে কিভাবে আমি লিখব? বলে এক কাজ করো, খাতা পেন তো এখানে দেওয়া হবে না, দুনিয়ায় যেমন তুমি দেখেছো, তোমার কাফনটাকে খাতা বানায়া নাও, আর তোমার হাতের আঙুলকে কলম বানায়া নাও, আর গালের থুতুকে তুমি কালি বানায়াও। যত ভালো কাজ করেছো লেখো লেখো লেখো। এই যুবক জওয়ানেরা, তখন মানুষ আমরা করব কি? নিজের কর্মগুলো লিখব। আমি নবী দিবস পালন করেছিলাম, 12 রবিউল আউয়াল পালন করেছি, রবিউল আউয়াল পালন করেছি, আমি 1000 টাকা দান করেছি, আমি বিরিয়ানি করতে টাকা দিয়েছি, খিচুড়ি করতে টাকা দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, প্যান্ডেল খরচা আমি দিয়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। ভালো কাজগুলো লিখে দেবে। কিন্তু বাবাজি আমার ফেরেশতা বললে, আরে তুই যে অমুক দিন রাতের বেলা, এবার আপনার টেনে নেবে কাফনটাকে, দিলটা কাফনটাকে নিয়েছে, এবার আবার বলবে আবার লেখো। দ্বিতীয় কাফনটাকে ধরবে, বলবে এবার তুমি এখানে লেখো যত তুমি মন্দ কাজ করেছো। এখন মন্দ কাজ আর লিখতে চাইবে না, সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ অমুক রাতে, অমুক দিনের বেলা, অমুক সময়ে তুমি অমুক পাপের কাজটা করেছো। না না, আমি করিনি। ওরে যুবক, এ সোনা মানিকেরা, কবরের কথাও বলা হয়, হাসরের কথাও বলা হয়। হাসরেও যখন জিজ্ঞাসা করা হবে, অস্বীকার করবে, তখন তার হাত কথা বলবে, তার চোখ কথা বলবে,
তার কান কথা বলবে, তার পা কথা বলবে। আমিনউদ্দিন বলতে চাইবে না নিজের পাপের কথা, কিন্তু তার কান কথা বলবে, তার চোখ কথা বলবে। চোখ বলে মাওলা রে আমার দ্বারাতে দেখেছিল রাতের বেলা বসে বসে শুয়ে শুয়ে নোংরা ছবিগুলো মোবাইলের মাধ্যমে দেখতো রে আল্লাহ। হাত সাক্ষী দিবে আমার দ্বারাতে টেপাটেপি করেছে। চোখ বলবে আমার দ্বারাই দেখেছে, কান বলে আমার দ্বারাই শুনেছে, পা বলবে আমার দ্বারাতে চলাফেরা করেছে। অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনারা খিদিরপুরের মানুষ বলুন, সাক্ষীগুলো ভালো না খারাপ? সাক্ষীগুলো ভালো? আমি আমিনউদ্দিন কি করি সব কিছু আমার বিবি কিন্তু জানে না। জানে বিবি কেমন স্বামী বলতে পারে, স্বামী কেমন বিবি বলতে পারে, কিন্তু সব কিছু বলো পারে না। আমি আমার স্ত্রীকে লুকিয়ে বাইরে গিয়ে কি করেছি স্ত্রী কেমন করে জানে নাকি? আবার আপনি যখন বাড়ি থেকে বার হয়ে এসেছেন আপনার স্ত্রী কি গুনার কাজ করেছে আপনি কি জানেন? তবে সাধারণত এলাকাবাসী পড়োশি যাহা জানে তার থেকে বেশি বিবি বলতে পারে, সব জানে না। কিন্তু আপনার আমার সমস্ত বিষয় আল্লাহও জানেন, নবীও জানেন। কতবার জিকির করেছেন তাও জানেন। আমি নবীর কথায় পরে আসছি, আগে দেখুন আমাদের ঘাড়ে দুটো ফেরেশতা আছে, দুটি সবার ঘাড়ে আছে না নাই? আছে না নাই? ভালো লেখেন এবং মন্দ। এখন মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের, যা মসজিদে যাবি, যা হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। ও বেটা উঠিনি, নামাজ কাজা করে ফেলেছে, সূর্য উঠে গেছে, উঠেছে তখন। এখন ফেরেশতা যে মন্দ কাজ লিখবে, যে নামাজ কাজা করা লিখবেন, জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো ভাই আমি লিখবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, জোহরের সময় যদি তওবা করে নেয় তাহলে তোরা লিখতে হবে না, বেকার খাতা নষ্ট করবি, রাখ। এখন সকালবেলা উঠি বেটা সারা বেলা হয়ে গেল, জোহরের রক্ত হয়ে গেল, কাজে কামে থেকে গেল, জোহরের নামাজেও পড়তে যাইনি আর তওবা করি। জোহর গেল, নামাজ হয়ে গেছে, ওয়াক্ত চলে যাচ্ছে, বলছি ভাই এবার কি লিখবো? তাই দাঁড়া না, এখন আর ওয়াক্ত সামনে, আসর আছে, যদি করে আসলে দেখা গেল তাও হলো না, মাগরিব অপেক্ষা কর, মাগরিব হলো না, লিখবো আগে একটু দাঁড়া, অপেক্ষা কর, এশায় যদি করে। এখন এশার নামাজ হয়ে গেল, মসজিদে আজান, নামাজ, জামাত সব হয়ে গেছে, বলছি এখনো তো বাজারে ঘুরতেছে রে, তাস খেলতেছে। এখানকার ছেলেরা খেলে টেলে, হ্যাঁ এখনো তো যাইনি, লিখবো। এক করে 4 ওয়াক্ত হয়ে গেছে, 1 ওয়াক্ত সামনে বাকি, এশা কি হবে? দেখ যদিও তওবা করে, এখন এশার নাও দেবো তো এখন ক্যারাম বোর্ড পিটতে, এখানকার ক্লাবে ক্যারাম বোর্ড হয়, এই যে ক্যারাম বোর্ড খেলছে, এখনো তো হয়নি, কি হবে? তাদের অপেক্ষা কর। রাত 10টা বেজে গেছে, ক্লাবের আস্তে আস্তে করে বাড়ি গেল, বিবিকে বলছে দে খেতে দে, হাত মুখ ধুয়েছো, হাত মুখ ধুয়ে এলো, খেতে দিয়েছে, খেয়ে দিয়ে ও মোবাইলটা হাতে নিয়েছে। ফেরেশতা বলছে আরে লিখবো ভাই, তাহলে দাঁড়া না, যদি ও ঘুমানোর আগেও যদি উঠে নামাজ পড়ে তওবা করে তাহলে লিখতে হবে না। এখন মোবাইল টিপতে টিপতে ও ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন বলেন দুঃখ করে, এবার ভাই তুমি লেখো, আর অপেক্ষা করা যায় না। বাবা আমার সোনা মানিকের, সকালে যদি পাপ করে রাত পর্যন্ত তার অপেক্ষা করা হয়, কিন্তু বাবা জশ্নে ঈদে মিলাদুন নবী এখনো আপনি যাননি, ঈদ মানানোর জন্য, জুলুস করার জন্য আপনি এখনো বার হননি, শুধু মনে মনে নিয়ত করেছেন আমি যাব ওই জুলুস মানানোর জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন তার নামায় আমলে নেকি লিপিবদ্ধ হয়ে যায়। বাবা আমার করলে নাকি আলাদা হবে, কিন্তু নিয়ত
করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আপনি মনে মনে নিয়ত করেছেন, জালসা দিয়েছে ওরা, আমি জালসা শুনতে যাব, এখন আপনি আসেননি, নিয়ত করেছেন সওয়াব লিপিবদ্ধ হয়। হে বাবা, নিয়ত করেছেন নামাজ পড়তে যাব, এখন নামাজ পড়ার সওয়াব তো হবে আলাদা, কিন্তু নিয়ত করেছেন নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আমি বুঝাতে চাচ্ছি বাবা, গুনাহ করলে দেরি করা হয়, সুযোগ দেওয়া হয়, কিন্তু নেকির নিয়ত করার সাথে সাথে লেখা হয়। নিয়ত করে আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা নিয়ত যদি ভালো হয়, হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার ফল হবে। আপনার নিয়ত আপনি ভালো করুন। সোনা মানিকেরা, আমার দিন রাত একাকার করে হয়ে গেল। এমন সময় 2 দিন পার হয়ে গেল, যখন হঠাৎ করে আপনার 2খানা রুটি, 1 জগ পানি ওই ছিদ্র দিয়ে ভিতরেতে আপনার দিয়েছে, ভিতরেতে যখন আপনার পানি দিয়েছে, রুটিটা তো নিয়েছে, পানির জগটাও নিয়েছে, পানির জগ রেখে দিয়েছে, রুটিও পাশে রেখে দিয়েছে। শুধু আপনার কিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জারি রেখে দিয়েছে। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আবার 2 দিন চলে গেল, রাত দিন কোনো কিছু তরোয়া নাই। আমার নবীর প্রেমের পাগল হয়ে জপতে লেগেছে। মাশুক আশিকের খেলা গো বন্ধু, যারা আমার নবীর প্রেমের পাগল হয়েছে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। আমরা যদি পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হতে পারি, লাভ হবে তাদের জন্য। ওরে আমার জওয়ান যুবকেরা, আমার নবীজিকে ভালোবেসেছে একটি খেজুরের কাঠ। আপনি মদিনাতুল মুনাওয়ারাতে যদি কখনো যান, দেখতে পাবেন বাবে জিবরিল দিয়ে ঢোকার পরে আপনাকে যখন রিয়াজুল জান্নাত থেকে বার করবে, এখন সেটা আপনার খাম্বার সঙ্গে ভিতরে ভরা রয়েছে। জিজ্ঞাসা করলে বলবে এটাই হলো আপনার সেই উস্তুনে হান্নানা। হে বাবাজি আমার, কিন্তু আপনি যখন ওই বাবু সালাম দিয়ে ঢুকবেন, সালাম দেওয়ার জন্য আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, কারণ দূর থেকে পর্দা দেওয়া রয়েছে বাবা, ওটা স্পর্শ করা যায় না। অনলাইনে বুক করে যখন আপনি রিয়াজুল জান্নাতে যাবেন, ওখান থেকে বার হওয়ার সময় আপনাকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে এই যে বাম সাইডের তাম প্লেয়ারটা দেখতেছেন, এই প্লেয়ারের ভিতরে ওই উস্তুনে হান্নানাকে ভরা আছে। উস্তুনে হান্নানা কি ছিল? একটা খেজুরের কাঠ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে একদা বসে বসে আপনার বয়ান শোনাচ্ছেন, হঠাৎ একটা কান্নার আওয়াজ আসতেছে। এমন সময়তে আমার নবী পাক বলেন কাঁদে কে গো, কে কাঁদে গো? নবী সবই জানছেন, তবুও বলছেন কে কাঁদে। এখন আমার নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে উঠে আপনার কিনা দেখতে চলে গেছেন। দেখেন খেজুরের কাঠটা কান্না করতেছে, মান বাচ্চার মতো, শিশু বালকের মতো কান্না করতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন, যাওয়ার পরে উস্তুনে হান্নানার আপনার কিনা যেই কিনা হাত মোবারক লাগিয়েছেন, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁদো কেন? যেই হাত তুলে নেয় আবার কান্না শুরু করে দিয়েছেন। নবী আমার বলেন কাঁদো কেন গো? সঙ্গে সঙ্গে খেজুরের কাঠ মানুষের মতো কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার প্রেমের পাগল হয়ে আছি হুজুর। ওই সময়টা কত ভালো, মাটির নবীতে যখন মেম্বার তৈরি, এই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো নবী, আমার নসিব কত ভালো, আপনার স্পর্শ নিয়ে আমি থাকতাম। এখন আমাকে দূরে সরাইয়া আপনি শুধু খুতবা দেন, এই দূরত্বটুকুর জন্য আমি খেজুরের কাঠ কান্না করি। আমি বুঝাতে চাই ওগো খিদিরপুরের মানুষ, খেজুরের কাঠ যদি আমার নবীর প্রেমের পাগল হয়ে কাঁদে, আজ তোমরা খিদিরপুরের মাটিতে কেন নবী পাকের জন্য কাঁদো না? তুমি কি একবার জেনেছো? তুমি কি একবার ভাবনা চিন্তা করেছো? যেদিন দুনিয়ার জমিনে নবী আগমন করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর আমাদের জন্য কেঁদেই থেকেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন জিবরাইল চলে যাও জমিনের, আজ যাই আমার হাবিবকে বলে দিন, আমার নবী যদি আরশে মুআল্লায় আসতে চান, আমি হাবিবকে আরশে মুআল্লাতে রাখবো। সিদরাতুল মুনতাহা যদি থাকতে চান, সিদরাতুল মুনতাহাতে আমি রাখবো। আমার হাবিব যেখানে থাকবে আমি
তাকে সেখানেই রাখবো। হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জিবরাইল আমিন এসেছেন, এমন সময়তে আপনার কিনা খবর দিতেছেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, জিবরিল, আমি সিদরাতুল মুনতাহায় যাব না, আরশে আজিমে যাব না। আমি জিবরাইল, শুনে নেন, আমি দুনিয়ার জমিনে থাকবো। আমার পাপী উম্মতেরাও আমার রওজার কাছে আসবে, আর আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার উম্মতকে ক্ষমা করাইয়া নেও। তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। মৌলানা আমিনুদ্দিন নকশবন্দি, মৌলানা আমিনুদ্দিন নকশবন্দি, নারে তাকবীর। যুবক আমার, আমি মিলাদের দলিল দিতে চাই। দালাইলের ওয়াজ বহু শুনেছে, বহু করেছে, বুঝতে পেরেছেন? বহু দলিল শোনেন, আমি খালি প্রেমের ওয়াজ করি। ও আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো, ঠিক না? ঠিক না? আল্লাহ, রাসূলুল্লাহ আর মুর্শিদ কেবলা, এই তিনটি একই সুতাতে গাঁথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, আর নবী পাইতে গেলে মুর্শিদের দরকার। ঠিক নি? একই সুতায় গাঁথা আছে। আপনি মনে করছেন আল্লাহর দরবারে যাব, আল্লাহর কোনো দরবার নাই, নবীর দরবারই আল্লাহর দরবার। আর সবাই তো মদিনায় যেতে পারেন না, তাহলে মুর্শিদের দরবারই হলো নবীওয়ালার দরবার।